আজকের ভিডিওতে তোমাদেরকে চোকার সেটের জন্যে আমি টাসেল তৈরি করে দেখাবো। আর এই টাসেলটা তৈরি করার জন্য এখানে দুটো সুতো নিয়েছি আমি। দুটো সুতো দিয়েই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে টাসেলটা। প্রথমে সুতোগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি লেন্থটা মেপে নেব, কতটা লেন্থে আমার দড়িগুলো তৈরি হবে। এক একটা টাসেলে কিন্তু দুটো করে দড়ি থাকবে। সেই দুটো দড়ির মধ্যে একটা দড়ি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, আর অন্য দড়িটা কিন্তু সেম প্রসেসেই সেমভাবে করতে হবে। এখানে দেখো আমি একটু লম্বা লেন্থ নিয়েছি। প্রথমে আমি একটা মাপ নিয়েছি, সেটা ডবল করে কিন্তু আমি লেন্থটা নিলাম, কারণ যখন আমি এই দড়িটা তৈরি করব তখন এটা ভাঁজ হয়ে কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাই আমি যতটা পরিমাণে দড়িটা লম্বা হবে তার চেয়ে ডবল আমি কিন্তু লেন্থ নিয়েছি সুতোর। তো এখানে সুতোটাকে আমি এভাবে প্যাঁচ দিয়ে কিন্তু মোটা করে নিচ্ছি। এটা কিন্তু আমি ডবল লেন্থের সুতো নিলাম। এটাকে এবার পেঁচানোর পর কিন্তু এরকম হাফ হয়ে যাবে। যাই হোক, এই সুতোটার একটা সাইড কিন্তু আমি ক্লিপের সাথে এভাবে আটকে দেব, আর অন্য সাইডটা এভাবে পেঁচাতে থাকবো। এভাবে পেঁচাতে একটা সময় দেখবে এই দড়িটা একটুখানি লুজ করলেই ভাঁজ পড়ে যাচ্ছে। তো সেই সময় কিন্তু আমরা এটাকে ফোল্ড করব। আর ফোল্ড করার নিয়ম হচ্ছে, এই যে দুটো মাথা রয়েছে সুতোর, এই দুটোকে একসাথে এক হাতে ধরবো, অন্য হাতে সুতোটার মাঝ বরাবর ধরবো। তারপর বাঁ হাতের যে অংশটা মানে মাঝের অংশটা ওইটাকে ছেড়ে দেব, তাহলে অটোমেটিক্যালি এটা প্যাঁচ নিয়ে নেবে। দেখতেই পেলে কিভাবে দড়িটা তৈরি করলাম। একই রকমভাবে আরও একটা দড়ি আমি তৈরি করে রেখেছি, আর এই দুটো দড়ি দিয়েই কিন্তু একটা টাসেল তৈরি হবে। এগুলো কিন্তু চোকার সেটের জন্যে তৈরি করে দেখাচ্ছি। যে কোনো চোকার সেটের সাথে কিন্তু এগুলোকে তোমরা আটকাতে পারবে। এবারে দেখো, এই যে দুটো দড়ি নিয়েছি, এটার ব্যাক সাইডে একটা ছোট্ট টাসেল তৈরি করব। চোকার সেটের ব্যাক সাইডে কিন্তু টাসেল থাকে, তোমরা সবাই জানো। তো সেটাকে তৈরি করার জন্য সরু এরকম সুতো নিয়েছি, সেটাকে দুভাঁজ করে নিয়ে ব্যাক সাইডের কিছুটা লেন্থ ছেড়ে দিয়ে, মানে এই যে খোলা অংশটা, এটাকে কিছুটা ছেড়ে দিয়ে দেখো দুটো গিট দিয়ে নেব। খুব ভালোভাবে গিটটা দিতে হবে যাতে এগুলো খুলে না যায়। আর যেহেতু একটা সুতো অনেকটা বাড়তি ছিল, তাই ওটাকে ফোল্ড করে এভাবে আমি বেঁধে দিচ্ছি, তাহলে ব্যাক সাইডের টাসেলটা একটু মোটা হবে। এবার নিচের দিকের যে অংশটা এক্সট্রা রয়েছে, এটাকে কভার করার জন্যে আমি এই যে ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা দিয়ে একটা সুতো দিয়ে এখানে পেঁচিয়ে দেব। তাহলে পরে এই জায়গাটা কভার হয়ে যাবে, মানে এই যে বাড়তি সুতোটা রয়েছে এটাকে কিন্তু এটা ঢেকে দেবে। এই টাসেলটার টিউটোরিয়াল কিন্তু খুবই সহজভাবে আমি দিলাম, যে কেউ তোমরা সহজে তৈরি করে ফেলতে পারবে। এরকমই ইজি প্রসেসে তোমরা যদি অন্য কোনো টাসেলের টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেটার উপর অবশ্যই আমি ভিডিও বানাবো। আর তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করলেই কিন্তু খুবই সহজে বিনামূল্যে জুয়েলারির কোর্স শিখে নিতে পারবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু আমি সুতো দিয়ে কভার করে দিয়েছি। এবার লকটাকে আটকানোর পালা। যে কোনো চোকারের যে টাসেল হয় সেখানে কিন্তু একটা লক ইউজ করতে হয়, যেহেতু চোকারগুলো গলার সাথে আটা থাকে, তো ওই জন্যে কিন্তু এখানে লক ব্যবহার না করলে চোকারটা ঠিকভাবে সেট হবে না। তো এখানে দেখতেই পেলে কাঠের বিটটাকে কিভাবে অ্যাড করলাম, এটাই কিন্তু লক সিস্টেম হিসেবে কাজ করবে। আর ব্যাক সাইডের যে ছোট্ট টাসেলটা আছে ওটাকে সমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার দেখো জিনিসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই দড়ির মাথাগুলো দিয়ে কিন্তু আমরা জাম্পিং দিয়ে চোকারের সাথে অ্যাড করতে পারবো। কিন্তু এখানে দেখো আমি দুটো কটন বল অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা চোকার সেট তৈরি করবে তখন কিন্তু সেটার ম্যাচিং করে কটন বলগুলো ইউজ করতে পারো। আমি তোমাদেরকে এক্সট্রাভাবে এটা দেখিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কি দেখতে চাও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।